নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা সবাই মিলে তো তাকদাতে ছিলাম। তাকদা থেকে এবার আমরা সিটং যাব। সিটং যাওয়ার পথে বেশ কিছু সাইট সিন দেখতে দেখতে আমরা যাব, আর সেই সাইট সিনের সুন্দর সুন্দর স্মৃতিগুলোকে ক্যামেরাবন্দি করে রেখেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। চা খাওয়া হয়ে গেল, এখন তাকদাতেই রয়েছি। একটু বাদে এখান থেকে আমরা বেরোবো, বেরিয়ে সিটংয়ের দিকে। ওইদিকে ফটোশ্যুট চলছে এখনো পর্যন্ত। তিতলি মাস এই বলে যাচ্ছে আমাকে দেখাও। প্রতিদেব ফোন করছে পাক্কা নিজের ছেলেকে, মানে অংশুকে। আর এদিকে আমার দিদি ভাবছে কতক্ষণে আমি ওর একটা শ্যুট নেব। আমরা মোটামুটি সকাল সকাল ব্রেকফাস্ট করে ওই 9টা সাড়ে 9টার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি। প্রথমে আমরা গুম্বাডাঙ্গা ভিউ পয়েন্টে চলে এলাম। কি গুম্বাডাঙ্গা ভিউ পয়েন্ট নাকি এটা? তাকদার মধ্যেই পড়ছে। অপূর্ব জায়গাটা দেখো। ওহ, কি সুন্দর রাস্তাটা গেছে এদিক দিয়ে। থাকার জায়গা। সবাই গাড়িতে বসে গেছে। ও বাবা চল, নাহলে আমরা আবার বকা খাবো। চল আয়, চল উঠে যাই। সবাই মিলে আবার গাড়িতে বসে গেছে। আমরা শুধু একবার গাড়ি থেকে নামছি আর উঠছি, ভিউ পয়েন্ট দেখছি, আবার গাড়ি থেকে নামছি। চলো উঠি। গাড়িতে আমরা সবাই উঠে গেছি। গাড়ির ভেতরে আমরা সবাই মিলে গল্প করতে করতে, রাস্তার দুধারে চা বাগানকে উপভোগ করতে করতে আমরা এবার পৌঁছে যাব লামাহাটার দিকে। এখন বাজে 11:10 মতন। আমরা এসছি এবার লামাহাটা ইকো পার্কে। ইকো পার্কটা পুরো পাইন গাছ দিয়ে মোড়া আছে। এটা বাইরে থেকে দেখাচ্ছি, ভালো লাগছে। আমরা এখন যাবো ওর ভেতরে। কার্তিক ওখানে টিকিট কাটছে, ওইটা টিকিট কাউন্টারের ঘর। এখান দিয়ে সিঁড়ি আছে, ওই সিঁড়ি দিয়ে উঠে তারপর আমরা উপরে উঠবো, তারপর ওখানে গিয়ে দেখাচ্ছি। চলো এবার যাই। টিকিট কাটা হয়ে গেছে, সবাই উঠছে, আমিও উঠি, ভেতরটা ভালো করে দেখি। ওরা দেখো এই মেনটেন করছে এখানে। বাহ, ওখানটা কি সুন্দর ঘরটা, দারুণ জায়গাটা। কি হলো তোর রিলস? সিঁড়িতে উঠে গেলাম এই ঘরটার মধ্যে। প্রতিদেব উঠেছে, আরেকটু ওপরে উঠে গেলাম। কি দারুণ, ওয়াও কি সুন্দর লাগছে এখান থেকে। ওয়াও, মেসি মনিকা ওরা ওইদিকে যাচ্ছে। চলো এবার আমরাও নামি। চলো নেমে। ভয় পেয়ে গেছি। এই যে আমার বোন আমার ব্যাগ নিয়ে আছে, আমি তো ব্যাগটা খুঁজেই পাচ্ছিলাম না, ভয় পেয়ে গেলাম কিছুক্ষণের মুহূর্তের জন্য। বোন এখানে দিদির রিলস করে দিচ্ছে। এখানে ড্রেস নিয়ে, মানে ভাড়া নিয়ে ছবি তোলা হয়। অনেকেই ওইখানেও আছে একটা ড্রেস ভাড়া নেওয়ার। ওপর থেকে ভিউ পয়েন্টটা বেশি সুন্দর লাগে নিচটা দেখাতে। প্রতিদেবের কোমর ব্যথা হয়ে গেছে, কোমর হাত দিয়ে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, আমি একটু একটু করে ভিডিও করছি, কেননা এই স্মৃতিগুলোকে তো রাখতে হবে। কি অপূর্ব লাগছে দেখো, অসাধারণ। অনেকটা উপরে চলে এসেছি আমরা, আরো উপরে উঠতে চাইছি, দেখি কতটা যাওয়া যায়। ওই যে আরেকজন উঠছে দেখো, এই ধরো ওকে ধরো। চলে এসেছি, অনেকটা উঁচুতে চলে এসেছি। আমরা এবার পন্ডের দিকে যাচ্ছি। রাস্তাটায়, পন্ডের রাস্তাটা এটাই দেখাচ্ছে। এখান থেকে নাকি 750 কিলোমিটার। উপভোগ কর প্রাণ ভরে। এখান থেকে আবার একটু অন্যরকম লাগছে দেখতে। এখান থেকে নিচটা আমরা কতটা চলে এসেছি, নিচ থেকে ওই দেখো, ওই যে উঠছে। আমি উঠে হাঁপিয়ে গেছি। প্রতিদেব এখানে বসে গেছে, বোন এখানে বসে গেছে, বসে আমরা শর্টকাট ধরতে গিয়ে একটু বেশি হাঁপিয়ে গেছি। ওই দেখো শর্টকাটে এরা যাচ্ছে।
এখনো অনেকটা রাস্তা যেতে হবে, উঠছি এখনো শর্টকাট দিয়ে। আমি আছি, মেজদি দেখা, ওই যে কোথায় তুই? এই তো মেজদি আছে, ওইদিকে প্রতিদেব আছে। প্রতিদেব তুমি কোথায়? সুশান্ত ওখানে বসে গেছে, না হয় আসছে আসছে, সুশান্ত বসে গেছে। মনিকা সামনে আছে, প্রচুর খাই। ওই যে ওমকে পাওয়া গেছে খুঁজে, ওম বাবা উপরে, চলো ওখানে গিয়ে। ওরে বাপরে, এখনো অনেকটা উঠতে হবে, অনেকটা উপরে উঠে গেছি, নিচটা আর দেখা যাচ্ছে না দূর থেকে। ওই যে আমার দিদি বসে পড়েছে, একটু বসে নিক। ওম দাঁড়া বাবা। এক ভাই আরেক ভাইকে ডাকছে, পুরো আওয়াজটা শোনা যাচ্ছে, অনেকটা দূরে কিন্তু তারপরে পুরো আওয়াজটা শোনা যাচ্ছে। প্রায় আমরা পন্ডের কাছে চলে এলাম, আর একটুখানি, শেষমেশ মিশন সাকসেস। আমরা পন্ডের কাছে পৌঁছেই গেছি। এখানে টুকিটাকি খাওয়ার দোকান আছে, ড্রেসের দোকান আছে, মানে ভাড়া দেওয়া ড্রেস। আর ওই যে দূরে দেখা যাচ্ছে পন্ডটা, হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তবে এতটা হেঁটে গরম লেগে গেছে। চলে এলাম একদম পন্ডের সামনে, জলটা তো প্রায় শুকিয়ে গেছে। পাহাড়ে উঠতে হয়তো সবার একটু কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু এই পন্ড দেখার উদ্দেশ্যে মজা করতে করতে পাহাড়ে ট্রেকিং করার অনুভূতিটা কিন্তু ব্যাপক ছিল। চা বিক্রি হচ্ছে, বোন কার্তিক তার ফ্যামিলি নিয়ে ওখানে বসে গেছে। কার্তিক তো অনেকক্ষণ আগেই চলে এসেছে তিতলিকে নিয়ে, বোন আমাদের সাথে এলো। চলো এবার এখান থেকে আস্তে আস্তে বেরোবো, একটুখানি বসে উপভোগ করি, তারপর চলো। ওই পন্ডটা তো ঘুরে নিয়েছি, আরেকটা কোন পন্ড আছে ছোট, আমাদের ওম আবিষ্কার করেছে। ইকো হচ্ছে দেখেছিস? এই পাথরের একটা গল্প আছে, কি গল্প? অসাধারণ, এই জায়গাটা বেশ অনেকটা জায়গা প্লেন। হিমা, এটা পুকুর, ও মাই গড, অসাধারণ! এতটা সুন্দর সারপ্রাইজ দেবে আমার ওম বাবা ভাবতেই পারিনি আমি। সত্যি ওম, ব্যাপক ব্যাপক সারপ্রাইজ দিয়েছিস তুই। এতটা দূর হাঁটিয়ে উঠিয়ে এনে আমাদেরকে নিয়ে এখন চললো উনি। এই হচ্ছে নাকি পুকুর, পুরো খাই, প্রচুর খাই এখান থেকে। এই যে ওপরে পুকুর, পুকুর সারপ্রাইজ করে তো আমাদেরকে ওম সারপ্রাইজ দিল। ওটা অ্যাকচুয়ালি এইটা হচ্ছে পুকুর, কিন্তু পুকুরে জল নেই, পাইন গাছ ভেঙে পড়ে গেছে, সেই কাঠটা কেটে নিয়ে চলে গেছে। কাঠটার পাট পাট আছে না, শ্বাস আছে এখানটা মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ যাই, চলো কার্তিক কোথায় নিয়ে যাচ্ছে একটু দেখে আসি কি আছে। ডেঞ্জার ডেঞ্জার, আমরা একটা ভয়ানক জায়গায় যাচ্ছি, কার্তিক আবিষ্কার করেছে, সেই ভয়ানক জায়গাতে পৌঁছে যাচ্ছি প্রায়। আস্তে আস্তে ওখান থেকে নামা হচ্ছে। কার্তিক সামনে আগিয়ে গেছে। ওরে বাবা, এ তো বড্ড খাই রে কার্তিক। বাবা, ও মাই গড, হ্যাঁ নিস্তব্ধ নীরব, রে বাপরে সুন্দর লাগছে। দেখ একটা কুয়াশা কুয়াশা, দেখ ভেতরটা অন্ধকার অন্ধকার কুয়াশা, অপূর্ব অপূর্ব। প্রত্যেকটা গাছ দেখ সারি দিয়ে বোনা মনে হচ্ছে। ওরা দিয়ে নিয়েছে, চলো আর না। ওই দেখো শাড়ি দিয়ে এখন সবাই আমরা পৌঁছে যাব গাড়ির জায়গায়। আমরা এখন নামছি, ওখানে যে দোকানগুলো ছিল ওই দোকান থেকে এই মোয়াটা কিনলাম, 10 টাকা নিল। গুড়ের যে আমরা মোয়া বানাই লক্ষ্মী পুজোতে, সেই মোয়া ভীষণ মানে মচমচে। দেখ না কেমন করে ভিডিওতে দেখা দেখ, আমি 10 টাকা দিলাম। কত ওপরে এসছে তুলে তুলে। আমরা এখন তো নেমে যাচ্ছি, ওই দেখো কার্তিক আর ওম ওখানে চলে গেছে, আমরা এখন নামছি। এখানে অনেকগুলো ভিডিও শুট করা হলো, এই জায়গাটা বেশ আর্চ করে দেখো, বাঁশঝাড়টা কি সুন্দর সাজানো, জায়গাটা ভেতর দিয়ে ঢুকে যাচ্ছি। ঢুকে গেলাম কিন্তু, দারুণ না? চল দেখো এই দিক দিয়ে নামছি, না হলে অনেকটা ঘুরে ঘুরে আবার যে নামতে হবে। এদিকে রাস্তাটা পেয়ে গেছি বলে এখানে শর্টকাটে আমরা নেমে যাচ্ছি। নেমে গেছি রাস্তায়, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু ওই যে
কালকে কপালটা তাও ভালো ছিল বলে দেখতে পেয়েছি, এখন আর দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় ভরা। সবাই এক এক করে গাড়িতে উঠছে। লামাহাটা লালমোহন রেস্টুরেন্ট খুব ফেমাস নাকি এখানকার। বাসু দুটো কার্ড নিয়ে নিল, কাগজ নিয়ে নিল, যদি অংশুকে নিয়ে কখনো আসা যায়। এখন বাজে 2:10। আমরা এলাম এই ঝুলন্ত ব্রিজ, যেটা কথাটার মতন। এগুলো সব ঠাকুরের কিছু একটা জিনিস। আগে ছিল এই পুরনো ব্রিজটা, এটা কাঠের তৈরি। আর এখান দিয়ে নদীটা বয়ে যাচ্ছে। এই যে ওইদিকে ফটোশ্যুট চলছে, প্রতিদেব এদিকে ফটো তুলছে। দারুণ জায়গাটা কিন্তু। চল 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 চল, আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। অনেক আবার আমরা গাড়িতে বসে গেছি, গাড়ি এখন ছুটছে। আর ওই দিক থেকে সূর্যি মামা মেঘের আড়াল থেকে উঁকি মারছে। আমরা যাচ্ছি একটা বৌদ্ধের মন্দির, মনস্ট্রি, লেপচা মনস্ট্রি। আচ্ছা, ওই দেখো মন্দিরে যে দেখাশোনা করেন তার সাথে ওম কথা বলছে। দিব্যি দেখছি বাংলায় কথা বলছেন উনি। বাংলা বেশ ভালোই জানি একটু একটু করে। এই যে গ্রিন তারা মাইগুলো, হ্যাঁ, ওম তারে তুতারে পুরে সুয়াহা। আচ্ছা, উইশ ফুলফিল করে বিদ্যুতের এটা মাথা না, বুঝলি তো? উইশ ফুলফিল করে। এ ভাই এটা হতো। मेरे को 4 करो दे दो। स्वाहा ओम तारे तुतारे पुरे स्वाहा। মন্দিরটা তো দর্শন করা হয়ে গেছে, আর এখানে দেখার মতন সেরকম কিছু নেই। তাই আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাব। দেখো রাস্তাতে আমাদের ড্রাইভার ভাইয়ের সাথে দেখা হচ্ছে ওর বন্ধু, তাই দুজনে মিলে একটু হাত মিলিয়ে কথা বলে নিল। চলো এবার আমরা আবার গাড়ি চলতে শুরু করলো। এই যে চারপাশ দিয়ে পাইন বনটা এত অপূর্ব লাগছিল, ভাবলাম সেটা একটু ক্যামেরাবন্দি করি। আর এই যে এগুলো দেখছো, এগুলো হচ্ছে সিংকনা গাছ। আমরা দেখলাম ওখানে প্রচুর সিংকনা গাছ আছে। সিংকনা গাছ নাকি মেডিসিন তৈরির ক্ষেত্রে প্রচুর কাজে লাগে, দিদি বলছিল। প্রায় 3:30 মতন বাজে, আমরা সিটংয়ে পৌঁছেই গেছি পুরোপুরি। এই যে আমাদের থাকার হোমস্টেটা, আহাল হোমস্টে। এখান থেকে পাহাড়ের ভিউ, ওই পাশটাতে বেশ সুন্দর, তবে কুয়াশা কুয়াশা ভরা। সিঁড়ি দিয়ে উঠে ওপরে এলাম। এই হচ্ছে হোমস্টের সামনেটা, এত সুন্দর লাগছে, ফুলে ভরা পুরো হোমস্টেটা। মনিকা আর থিতলি চড়ে গেছে দোলনার মধ্যে। ফুলগুলো দেখে লোভ সামলানো যাচ্ছে না, মনে হচ্ছে ধরে একটা টব নিয়ে চলে যাবো। প্রতিদেব মন দিয়ে ফুলগুলোকে দেখছে। এবার চলো আমরা খেতে যাব, খাবার লাঞ্চ করে নিয়ে তারপরে একটু রেস্ট নেওয়া। আজকে আর কোথাও এটা হচ্ছে লাঞ্চ রুম। এই তো যাচ্ছি তো, সুশান্দা বসে আছে। বাহ, লাঞ্চ রুমটা কিন্তু খুব সুন্দর। এখান থেকে বাইরেটাও দেখা যাচ্ছে। এখন ঘড়িতে প্রায় 4টে বেজে গেছে, 5 মিনিট বাকি। ভাত, আলু মাখা মানে আলু চোখা, স্যালাড, পেঁয়াজ, ডাল আছে। আর ওইদিকে ভাত তো দেওয়া হচ্ছে, ডিমের কারি, আর ওইদিকে ফুলকপির একটা সবজি। এখানে আমরা সবাই মিলে খেতে বসে গেছি। কেমন খাবারটা তোরা একটু বলিস? ভালো, মন দিয়ে সবাই খাচ্ছে, কেউ আর বলবে না। খেয়ে বাঁচা যাবে। আচ্ছা, ওকে। সিটং পৌঁছতে পৌঁছতে আমাদের অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, তাই লাঞ্চটা করতে অনেকটা দেরি হয়ে গেছে। আজ আর এখান থেকে দেখার মতন কিছু নেই, তাই এখানেই আমরা সন্ধেবেলাটা সবাই মিলে গল্প করব, মজা করব, হই হই করব। আজকের মতন তো ভিডিওটা এখানেই শেষ করতে হয়, তাই না? সূর্যি মামা দেখো অস্ত যাচ্ছে, কি অপূর্ব লাগছে দেখো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আজকের মতন এই পর্যন্ত, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের ভিডিওতে।